হে মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। তো কাল যেখানে ব্লগটা শেষ করেছিলাম, আজ সেখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার এই ছোট্ট রান্নাঘরটিকে কীভাবে পরিষ্কার করে গুছিয়ে অর্গানাইজ করে রাখবো সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো কীভাবে আমি আমার রান্নাঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখি। আশা করি ভালো লাগবে। তো আমি কালকে ক্লিনিংয়ের প্রসেসটা শুরু করে দিয়েছিলাম। ক্লিনিংটা আমার মোটামুটি শেষের পথে। তো কালকে মোটামুটি করে নিয়েছি, মানে কালকের ব্লগটাতে যা দেখিয়েছিলাম। তো আজকের ব্লগটাতে আমার রান্নাঘরে যে পরিষ্কার করার ব্যাপারটা শেষ হয়ে যাবে, তারপর আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। কোথায় কীভাবে রাখি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটাই দেখাবো। তো যে র্যাকটা এখন আমি ধুচ্ছি, এটা আমার কাউন্টার টপের উপরে থাকে। এই র্যাকটাতে আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রাখি আর কি। তো দেখো আমি র্যাকটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এটাকে রোদে দেব। রোদে শুকানোর পর এনে আবার ঠিক করে জায়গা মতো রেখে দেব। তো র্যাকটা ধুয়ে নিলাম, আর র্যাকের উপরে আমি দুটো শিট বিছিয়ে দিই আর কি, যাতে করে কৌটোগুলো নড়াচড়া না করে সুন্দর করে বসে থাকে, স্টাডিভাবে থাকে আর কি। তাই জন্য এই দুটো শিট আমি বিছিয়ে দিই। তো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে আমার ঘরটাকে সুন্দর করে গোছাবো। তো এই দেখো আমি আর ঘরটা পরিষ্কার করার পর সব জিনিসগুলো বের করে নিয়েছিলাম তো কালকে আগেই। তো পরিষ্কার করার পর আমার ঘরটা কেমন লাগছে, একদম চকচক করছে, তাই না? সুন্দর লাগছে, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। যে দেখো এই যে আমি শুরু করে দিলাম আমার ঘরটাকে অর্গানাইজ করা। তো এই র্যাকটা আগে বসাচ্ছি। এই র্যাকটা আমার আসলে আমাদের DIY, আমি আর আমার হাজব্যান্ড মিলে বানিয়েছিলাম গত কয়েক মাস আগে। 4-5 টুকরো প্লাইউড ছিল, ওই প্লাইউডটিকে অ্যাডজাস্ট করে একটা র্যাকের মতো বানিয়েছি আর কি। এটা খুব ভালো হয়েছে, মানে আমার খুব কাজে লাগে। তো আমার রাইস কুকারটাও বসিয়ে দিয়েছি জায়গায়, মিক্সার গ্রাইন্ডারটাও দিলাম, টেবিলটাও রেখে দিলাম, আর এদিকে আমি আমার র্যাকটাকে কাউন্টার টপের উপরে রেখে দিলাম। আর ওই শিট দুটো বিছিয়ে দিচ্ছি এবার। এই শিট দুটো বিছিয়ে দিলে খুব ভালো হয়। আর এই যে ডিব্বাগুলো আমি ধুয়েছিলাম, আমার এগুলোর মধ্যে আমার জিনিস থাকে, যেমন ডাল, চাল না, ডাল, যা যা দরকারি জিনিস, বেসন, ময়দা টয়দা এগুলো সব থাকে এটার মধ্যে। চানা, বাদাম, পিস্তা, কাজু সব রাখি আর কি এগুলোর মধ্যে। তো এগুলো আমি ভরে নিচ্ছি, যা যা খালি হয়েছিল সবগুলো ভরে নিচ্ছি। ভরে আমি এটা রান্নাঘরে সুন্দর করে অ্যাডজাস্ট করে রেখে দেবো। এই যে সব আমি এখানে নিয়ে এসেছি। এখন আমি আমার যে গ্যাসের কাউন্টার টপ, ওটার নিচে দুটো র্যাক আছে, সেলফ, খুব বেশি বড় না, না হলেও আমার প্রয়োজনীয় যত জিনিস দরকার, আমার দরকারি সব জিনিস এটার মধ্যে জায়গা হয়ে যায়। তো আমি আমার সব জিনিসগুলোকে এটার মধ্যেই রাখি। তো ওই যে দেখতে পাচ্ছ আমি আমার সব জিনিস রাখছি। তো যেটা ডেইলির প্রয়োজনীয় জিনিস সেটা আমি সামনে রাখবো, আর যেটা হঠাৎ হঠাৎ লাগে, মাঝে মধ্যে লাগে, সেগুলো পিছনে রাখবো। ওই যে আমি রাখছি, আবার দেখছি কোন দিকে রাখলে ভালো লাগবে, এরকম দেখে দেখে রাখছি। যে বেসন, ওটা পিছন দিকে রাখবো, একটা বেসনের ডিব্বা সামনে রাখবো। এগুলো ডালগুলো সব সামনে রাখবো। ডাল তো আর ডেইলি লাগে, এগুলো সামনে রাখবো। রাখছি, রাখার পর তারপরে আমার অনেক জায়গা থাকে এই র্যাকের মধ্যে, আরও জিনিস রাখা যায়, তো দরকার নেই, আমি ডিব্বাগুলো রাখি। এই র্যাকটা আমার জন্য যথেষ্ট। তেলগুলো রেখে দেবো এখানে, যখন আমার দরকার পড়বে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নেব, তো হাতের কাছে রাখলে সুবিধা। তেলগুলো রেখে দিলাম।
এই যে আমার বাসনগুলো সব ধুয়ে এখানে রেখেছি, এগুলোকে অ্যাডজাস্ট করব, সুন্দর করে রাখবো। আর এই যে র্যাকের মধ্যে আমি এটার মধ্যে আমি আগে রাখতাম না, চামচ, এই প্লেট বাটি এসব রাখতাম না, শুধু সস টস মানে অন্য জিনিসগুলো রাখতাম। তো প্লেট এখানে রাখছি কারণ অন্য জায়গায় রাখলে কী হয়, সঙ্গে সঙ্গে মানে পাই না আর কি, খুঁজতে সময় লাগে আর সময় নষ্টও হয়। তো ভাবলাম এগুলো বাটি প্লেট এগুলো এখানেই রাখি, যাতে আমার যখনই দরকার পড়বে সঙ্গে সঙ্গে নিয়ে নেব, সময়টাও নষ্ট হবে না আর দেরিও হবে না। তাই এবার ভাবলাম এখানেই রাখি, আমি রাখছি, রেখে আবার দেখছি ভালো লাগছে কিনা, দেখছি। সব প্লেট, ছোটো বড় সব প্লেট, স্টিলের প্লেট, এমনি প্লেট সব এখানেই রাখলাম। আর এই যে বাটিগুলো রাখলাম এখানে। এটা আমার কাউন্টার টেবিল উপরে থাকে, র্যাকটা এক সাইডে রাখি। আর এটার মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম এসব রাখলাম। তো এখন আবার নিচে নামিয়ে নিচ্ছি, উপরে রেখে ভালো লাগছিল না, তো নেক্সট রেখে নিচের রেখে রাখছি, নিচের থাকে রাখছি আর কি। তো ভাবছি উপরে সসের বোতল টোতলগুলো রাখবো আর নিচে এগুলো রাখবো, নিচে রাখলে ভালো লাগবে, তাই নামিয়ে নিচ্ছি। এবার সব সসের বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মুছে, তারপর ওগুলোকে জায়গায় রাখবো। এই যে সসের বোতলগুলোকে একটা কাপড়ে গরম জল দিয়ে আর ভিনেগার যে ভিম লিকুইড আর ভিনেগারের একটা ইভেন লিকুইড বানিয়েছি, ওটা দিয়ে ভিজিয়ে নিয়েছি কাপড়টা আর মুছে নিচ্ছি। এখন কিছুদিন পর পর এগুলো মুছতে হয়, নাহলে কিরকম তেল চিটচিটে হয়ে যায়, এগুলো মুছে নিচ্ছি। কারণ আমাদের তো আর চিমনি নেই, চিমনি থাকলে তেল চিটচিটের প্রবলেমটা একটু কম থাকে, একটু না ভালোই কম থাকে। আর যেহেতু আমাদের নন মডিউলার কিচেনে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে না রাখলে দেখতেও বাজে লাগে, তেমনি জায়গারও একটু কম পড়ে যায়। কারণ আমার তো রান্নাঘর অতটা বড় নয়, ছোট্টই রান্নাঘর, একদম ছোট্ট রান্নাঘর, তাই আমার সব জিনিসগুলোকে একদম পরিপাটি করে আর অর্গানাইজ করেই রাখতে হয়, তখনই আমার রান্নাঘরটাকে মানে সময়টা পাওয়া যায়, সুযোগটা। তো এখানে আমি আমার যে দেশি ঘি, গাওয়া ঘি আর সসের বোতল, তারপর ভিনেগার, কেওড়া জল, গোলাপ জল, এগুলো সব এখানে রাখছি। আর এখানে টমেটো সসটাও রাখলাম, আর যে গ্রিন টি এটার মধ্যে, এই কৌটোটার মধ্যে রেখে এখানে রেখে দেবো, যখন দরকার পড়বে নিয়ে নেব। গ্রিন টিটাও রেখে দিলাম এখানে। এখন সব মশলাগুলো দেখছি কোনটা কোনটা খালি হয়েছে, যেটা খালি হবে, যেটা আমাদের ঢালতে হবে ওটা ঢালছি আর কি, মশলার প্যাকেট খুলে খুলে। আর যেগুলো প্যাকেটে থাকবে ওগুলো রাখবো আলাদা করে, এই বাস্কেটের মধ্যে সব রাখলাম, যেটা মানে এক্সট্রা ছিল ওগুলো রাখলাম এই বাস্কেটে, ঢাকনাটা লাগিয়ে এক সাইডে রেখে দেবো, তো আমার যখন দরকার পড়বে আমি নিয়ে নেব। আর এটার মধ্যে আমি তেল রাখছি, তেলগুলোকে এই বাস্কেটের মধ্যে রেখে এই র্যাকের মধ্যে রেখে দেবো, সেলফের মধ্যে আর কি রেখে দেবো। তো যখনই আমার শেষ হবে তেল, আমার যখন দরকার পড়বে আমি এখান থেকে নিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের একটা জার এখানেই রাখছি, কারণ এটা আমার প্রায় ডেইলি লাগে, অন্য জারগুলো তেমন একটা লাগে না, কিন্তু এটা আমার ডেইলি লাগে। তো বাস্কেটটা আমি এখানেই রাখছি আমার সুবিধা মতো, যখন আমার দরকার পড়বে আমি নিয়ে নেব, মনেও থাকবে। আর এই যে তেলেরটা নিচে রাখছি, আর এটার মধ্যে আলু টালু আছে, আলু পেঁয়াজ এগুলো এখানে রাখছি। আর এই র্যাকটার মধ্যে আমি আমার ডেইলি প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন মশলা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে, চা পাতা, ধনে গুঁড়ো, এসব রাখছি। আর সর্ষে, আস্ত সর্ষে, আর এটার মধ্যে পাঁচফোড়ন রাখছি। আর এই যে এটা আগে তেলের জার ছিল, এখন এটার মধ্যে তেল রাখি না। নিচে ওটা আমি শুকনো লঙ্কার ডিবাটা রাখলাম, পিনাট বাটার এসব রাখছি, যা যা আমার ডেইলি লাগে এসব রাখলাম। মাঝখান থেকে আমার চা খাওয়ার খুব ইচ্ছে করছিল, ওই একটু চা খেয়ে নিলাম আর কি, এটাও শেয়ার করলাম। একটু চা খেয়ে তারপরে ওই যে তেলের জার যেটা বলেছিলাম এটার মধ্যে আমি এখন চামচ রাখি আর কি, চামচগুলো আমি এটার মধ্যে রাখছি, সব চামচ ছোটো বড়ো সব চামচ এটার মধ্যে জায়গা হয়ে যায়। একটা ট্রে নিলাম, ওটার মধ্যে টিস্যু পেপার বিছিয়ে ওটার মধ্যে আমি তেল আর নুন এটা রাখবো, তেলের
ইয়েটা বোতলটা আর নুনের কৌটোটা রাখবো। আর এই যে টেবিলটার মধ্যে আমি আমার বাসনগুলো, বাকি বাসনগুলো রেখে দেবো। এগুলো মানে আমার ডেইলি প্রয়োজন হয় না, হঠাৎ হঠাৎ লাগে, তো নিচে রাখছি। আর যেটা আমার ডেইলি লাগে, সবসময় লাগে, ওগুলো উপরে রেখে দেবো। এই যে বাটি টাটি, খাতা খুন্তি, এগুলো উপরে রাখবো। থালগুলো রাখছি, কারণ থাল তো আর সবসময় লাগে, থালগুলোকে উপরে রাখছি। আর এই যে এটার মধ্যে বাটি আছে, বাটিটাকে রাখবো এখানে, এই টেবিলের উপরে রেখে দেবো। ছোটো বড়ো সব বাটি এখানে রাখছি। আরও কিছু বাটি আছে বড় বড়, সেগুলো নিচে রেখেছি, লাগলে বের করে নেবো দরকার পড়লে। তো টেবিলটাতেও আমার জিনিস অর্গানাইজ করে রেখে দিলাম, বাসনপত্র সাইডে থাকলো। এখানে হামানদিস্তা রাখছি। এই ঠিক এই টাইলস যেখানে শেষ হয়েছে, এই পাশের ওয়ালটাতে আগে একটা স্টিলের র্যাক ছিল, তো স্টিলের র্যাকের মধ্যে আগে বাসন রাখতাম, কিন্তু আমার কেন জানি এই স্টিলের র্যাকটা ভালো লাগে না, একদম ভালো লাগে না। যেমন আমার এরকম লাগে যেন আমার উপরে পড়ে যাচ্ছে নাকি, একদম ভালো লাগে না, এটা সরিয়ে নিয়েছি। এখন টেবিলেই রাখি, আমার কাছে এটাই ভালো। এই যে হাতা খুন্তিগুলো এগুলো রাখলাম, যেখানে রাখবো চট করে পেয়ে যাবো যখন আমার দরকার পড়বে। তো এখন অ্যাডজাস্ট করছি লাস্ট কোনটা কোনখানে রাখার, আমি রেখে দিচ্ছি। এটা রাখলাম, শপিং বোর্ডটা এদিকে রাখলাম, কাউন্টারের টপের এক সাইডে রেখে দিলাম র্যাকের। আর একটা আলু মেশার, সেটাও রাখলাম। আর রান্নাঘরকে এত সুন্দর করে সাজানোর পর যদি একটু সবুজের ছোঁয়া না থাকে, একটু গ্রিনারি না থাকে, তো ভালো লাগে বলো? তো একটা মানি প্ল্যান্ট জলের মধ্যে ডুবিয়ে রাখবো। মানি প্ল্যান্ট আমার খুব ভালো লাগে, আমি রাখি, ফ্রিজের উপরে একটা আছে আমার। তো এটা জলের মধ্যে চুবিয়ে ওই র্যাকটার উপরে রেখে দেবো। এই যে রাখলাম, এই র্যাকটার উপরেও একটা রেখে দেবো মানি প্ল্যান্ট, ছোটো মোটো একটা মানি প্ল্যান্ট রাখলাম। আর এই যে দেখো এখন আমার রান্নাঘরটা কি সুন্দর লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে, অর্গানাইজ করার পর কত সুন্দর লাগছে, চকচক করছে, আর সব জিনিসগুলো জায়গা মতো আছে, পরিপাটি করা, কি ভালো লাগছে দেখতে। দুর্গাপুজোর সাজে সেজে গেল আমার রান্নাঘরটা। তোমাদের কেমন লেগেছে বলবে তো আমার এই ছোট্ট রান্নাঘরটা? আর যদি ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। তো কেমন লাগলো তোমাদের আমার রান্নাঘরটা বলবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবে, টাটা।